একটা ব্যাপারে খুব টেনশনে আছি চম্পা। হ্যালো, হোয়াট? আলফাজ মারা গেছে? আমি এক্ষুনি আসছি। আলফাজ, আলফাজ, ওয়েক আপ। অনেক আগেই মারা গেছে ম্যাডাম। আমি কমিশনার সাহেবকে খবর দিতে বাধ্য হয়েছি। কে মেরেছে ওকে? বলেন কে মেরেছে ওকে? ওকে তো আপনি মারপিট করেছিলেন ম্যাডাম। ইউ বাস্টার্ড! তুমি এসব কি শুরু করেছো আয়না? লকআপে থাকা এক আসামিকে পিটিয়ে হত্যা করেছো, জুনিয়র অফিসার থেকে হাত তুলছো। কর্তৃপক্ষকে আমি কি করে ফেরত দেবো? তোমাকে আমি প্রত্যাহার করে দিতে বাধ্য হচ্ছি। প্লিজ স্যার, প্লিজ আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি প্রমাণ করে দেব থানার লকআপে থাকা আসামি আমার টর্চারে মারা যায়নি, তাকে অন্য কেউ হত্যা করেছে। স্যার, গ্যাংস্টার গ্রুপ খুবই শক্তিশালী, সবখানেই তাদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও। আমি গ্যাংস্টার গ্রুপের একজন শক্তিশালী সদস্যকে আটক করার ব্যবস্থা নিয়েছিলাম। তাকে আটকাতে পারলে ওদের সবাইকে ধরা সম্ভব। প্লিজ স্যার, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মাত্র 24 ঘন্টা সময় চাইছি। ঠিক আছে, আমি 24 ঘন্টার জন্য চেষ্টা করব কর্তৃপক্ষকে সামনে রাখতে, এর বেশি নয়। থ্যাংক ইউ স্যার। চলি। হ্যালো ম্যাডাম, কয়েকজন সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলেছে। ফাইল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতে চাইছে। কোথায়? পার্কের দক্ষিণ দিকে রাস্তায়, গেটের কাছে। আমি এক্ষুনি আসছি। ভুল আমারই হয়েছে রেশমা। আজ যদি তুমি আমাদের বাড়িতে থাকতে, তাহলে আগুন এভাবে সারাক্ষণ মদের মধ্যে ডুবে থাকতো না। কেন? আগুন তোমাকে ভাবি হিসাবে মানে, তোমার সাথে কথা বললে, আড্ডা মারলে ও মদ খাওয়ার সুযোগই পেত না। তাই ঠিক করেছি। কি ঠিক করেছো? রেশমা, তোমার যদি আপত্তি না থাকে, কাল সকালে সোজা তোমাকে কাজী অফিসে নিয়ে যাব। কোনো অনুষ্ঠান দরকার নেই। এজন্যই কি আমাকে ডেকেছো? হ্যাঁ, বাসায় দাদুর সামনে আলোচনাটা করতে চাচ্ছিলাম না। দাদু যদি রাগ করে? আমার মনে হয় না উনি রাগ করবেন। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। সত্যি সত্যি বলছো? কাল সকালেই পরীক্ষা করে নিও। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। এসো। এখানে তো আগুন জ্বলছে, তাহলে ফাইসা ও সান্টু কোথায়? রেশমা, ম্যাডামকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। তাড়াতাড়ি গাড়িতে উঠাও, তাড়াতাড়ি, কুইক! রেশমা, কুইক! আমার জন্য চিন্তা করো না, জলদি হাসপাতালে যাও। আর আমার তাহলে ফোন করে উনাকে ইনফর্ম করো। যাও। ওই
তোর সিনাটা ফাইটা মায়ের পায়ের সামনে ফালাই, কিন্তু মানুষের সিনা দেখলে মায়ের ডরাইব। দরকার নাই, পুলিশের লোক, পুলিশ দেখা শিখুক। আয় আয়। ভাইয়া 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 কে তোমার কি হয়েছে তোমার ভাইয়া? আগুন। কে তোমার এমন অবস্থা করেছে ভাইয়া? বলো কে? আমি চলে যাচ্ছি আগুন, তোকে তোকে শেষ দেখা দেখতে এলাম। না ভাইয়া না, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না ভাইয়া, তুমি যেতে পারো না ভাইয়া। না ভাইয়া না ভাইয়া। আগুন, তুই তুই গ্যাংস্টার গ্রুপকে ছাড়িস না ভাই, চাকরিতে জয়েন কর। ভাইয়া আগুন, ভয় ভয় আবার নে নে, এটা রাখ, পুলিশের পোশাক পরে তুই তুই আবার দাফন করিস ভাই। এটা এটা আমার শেষ অনুরোধ। ভাইয়া ভাইয়া ও আমার বাসায় পৌঁছে দিতে আসছো, হঠাৎ দেখলাম একদল গুন্ডা সিআইডি ইন্সপেক্টর আয়নাকে হত্যা করতে চাইছে। ও ঝাঁপিয়ে পড়লো, ও চিৎকার করে আমাকে বললো আয়নাকে নিয়ে হাসপাতালে যেতে। আমি যেতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে বারবার বলছিল। ওর কথা মতো আয়নাকে নিয়ে হাসপাতালে গেলাম। তারপর দাদু, আমাদের চোখের পানি শুকাবে কিনা জানি না, তবে আজ তোমাদের একটা কথা দিয়ে যেতে পারি, আমি যদি বাঁচি ওরা বাঁচবে না। কি অবস্থা সিস্টার? অল্পের জন্য বেঁচে গেছেন, সেটা আমি আগেই জানি, এখন কি অবস্থা? এখনো আশঙ্কা কাটেনি। জ্ঞান আছে? আছে। ইন্সপেক্টর আয়না, শুনতে পাচ্ছ আমার কথা? এ কি করছেন আপনি? প্লিজ প্লিজ সিস্টার, গো আউট আউট। আয়না, স্যার কারা তোমাকে আক্রমণ করেছিল? আমি চিনি না স্যার। ওই স্পটে কেন গিয়েছিলে? এসআই সান্টু ফোন করেছিল, কারা যেন ওকে আক্রমণ করে রিপোর্টের ফাইল ছিনিয়ে নিতে চাইছিল। এসব কি শুরু করেছেন আপনি? দেখুন ডাক্তার, থামুন। দিস ইজ নট ইয়োর পুলিশ স্টেশন, দিস ইজ হসপিটাল। ওকে ওকে। সিস্টার, ঘুমের ইঞ্জেকশন। এখন বুঝতে পারছি আয়না সত্যি সত্যি ষড়যন্ত্রের শিকার হয়েছিল। লকআপে আলবাজের মৃত্যু আর আমারই সামনে পাটোয়ারিকে আঘাত করার অপরাধে ওকে আমি প্রত্যাহার করে নিতে চেয়েছিলাম। আয়না 24 ঘন্টা সময় নিয়েছিল নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, কিন্তু 24 ঘন্টা পার হবার অনেক আগেই তাকে আক্রমণ করলো দুষ্কৃতিকারীরা। আর আয়নাকে বাঁচাতে গিয়ে মারা গেল তোমারই ভাই হাসান। স্যার, আমার মনে হয় সবই গ্যাংস্টারের কাজ, আর ওদের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোকজন জড়িত। আমি তোমার সঙ্গে একমত আগুন। আইন এবং প্রশাসনের কাছে আমাদের হাত পা বাঁধা, তাই শক্ত প্রমাণ ছাড়া ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বড় কঠিন। তাই নতুন করে সিআইডি কে দায়িত্ব না দিয়ে দায়িত্বটা আবার আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার, জীবন দিয়ে হলেও আমাকে দেওয়া দায়িত্ব পালন করার চেষ্টা করব। ওকে মাই সান। স্যার আছেন? জি স্যার। স্যার বসো। থ্যাংক ইউ স্যার। ব্যক্তিগতভাবে আমি তোমার কাছে কৃতজ্ঞ আগুন। তোমার জন্যই আমার সন্তানের জীবন রক্ষা পেয়েছে। আপনার সন্তান? সেদিন স্কুলের গাড়িতে আমার সন্তানও ছিল। আপনার সন্তান স্কুলের গাড়িতে যাতায়াত করে? অবাক হচ্ছ তাই না? দেখো আগুন, সরকার থেকে যে গাড়িটা আমাকে দেয়া হয়েছে সেটা জনগণের টাকায় কেনা। আমি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চাই না। আই স্যালিউট ইউ স্যার, আই স্যালিউট ইউ এগেইন। নিজের টাকা একটা গাড়ি কিনতে পারেননি, অথচ অন্য এখন সাধারণ নেতারাও গাড়ি ব্যবহার করছে, অথচ 3 বছর থেকে কেউ আপনি আপনি স্যার। ডোন্ট বি ইমোশনাল। বলো আমি তোমার জন্য কি উপকার করতে পারি? আমার নিজের কোনো উপকারের জন্য নয় স্যার, আমি দেশের জন্য এসেছি। একটা বিশেষ চক্র
দেশটাকে দীর্ঘদিন ধরে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এদের প্রধান ব্যক্তিটি গ্যাংস্টার নামে পরিচিত। সে যে কে আজও আমরা তো জানতে পারিনি, অথচ সমাজের প্রতিটি স্তরে তার লোক রয়েছে, এমনকি পুলিশ বাহিনীতেও। তাকে ধরার জন্য আমি একটা স্পেশাল পারমিশন চাই স্যার। কি রকম? গ্যাংস্টারের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে কোনো থানার সীমাবদ্ধতা থাকতে পারবে না। বাংলাদেশের যে কোনো থানা এলাকায় আমি বিনা নোটিশে পুলিশ বাহিনীর সদস্য সহ যাকে প্রয়োজন হয় জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্রয়োজনে জেল হাজতে থাকা আসামিকে রিমান্ডে আনতে পারবো। প্লিজ স্যার, প্লিজ। তোমার উপর আমার আস্থা আছে আগুন। আমি আইজিপি এবং পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে তোমার জন্য স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি চাই এই গ্যাংস্টার চক্রটাকে দেশ থেকে উৎখাত